নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দুদিন ধরে ঘরের ভিডিও অফ যাচ্ছে, তার কারণ আমার ওই মিনি কলমটা ঢেলেছে। মানে মিনি কলমের ট্যাপারটা তো আগেই ঢালা হয়ে গেছিলো, বেসটা ফাউন্ডেশনটা। এইবার তার উপরে যে ছোট্ট করে 2 ফুট ঢালাই হয়, 1 ফুট বা 1.5 ফুট বা 2 ফুট ঢালাই হয়, যাই হোক ওইটা ঢালা হয়ে গেছে। যেহেতু ওটা শক্ত হচ্ছে, মানে ওটাকে রেস্ট দিয়েছি, তার জন্য এই দুদিন ভিডিও অফ আছে। এবার ভিডিও কাজ না করলে তো আর ভিডিও করা যায় না। তো ভাবলাম আজকে গাড়িটা প্রচুর দিন ধোয়ানো হয়নি, যাই গাড়িটা ধুয়ে নিয়ে আসি, এবং তারই একটা ভিডিও আমি আপলোড করছি। আর ঘরের ব্যাপারে আমি বলছি, ওটার ব্যাপারে কিছু ব্যাপার ঘটেছে, ওটা আমি ভিডিও করেই বলবো। আর তারপর এখন গাড়িটা নিয়েই বলি। বহুদিন পরই গোছ ধোয়াতে গেলাম, প্রায় 3 মাস হয়ে গেল ধোয়াতে গেলাম। তো এই ধোয়াচ্ছে দাদা, এবং এটার দোকানটার অ্যাড্রেসের কথা বলি আমি। দোকানটা আছে দিগনগর বাজার। দিগনগর বাজার, একদম দিগনগর বাজার থেকে একটু টালিখোলার দিকে আসতেই দোকানটা পড়বে, ঠিক আছে? দোকানটার হোল্ডিং আমি দেখিয়ে দেবো, এবং মোবাইল নাম্বারও দিয়ে দেবো। খুব ভালো ধোয়ায়, অসুবিধা নেই। এবং ধোয়ানোর জন্য আমার খরচ পড়েছে কত টাকা? আমার 60 টাকা মতো খরচ হয়েছে। 60 টাকা খরচ হয়েছে। একদম জল দিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে, মানে শ্যাম্পু দিয়ে ভালো করে করে মুছে, এবং এর সাথে সাথে পলিশটা কিন্তু হয়নি, ঠিক আছে? যেটা পলিশ করে ওটা কিন্তু হয়নি, ওটার জন্য এক্সট্রা আরও 50 টাকা লাগবে বলছিল। ওটা আমি করাইনি। এমনি নর্মাল যে তোমার ওই পোড়া মোবাইল দিয়ে যেটা স্প্রে করে দেয়, ওইটা হয়েছে। তেল পলিশ, তেল স্প্রে, ওটা হয়েছে। আর তোমার এই দেখতেই পাচ্ছ গাড়ি, এটা হলো আমার গাড়ি, মানে এবং আমার গাড়ি বলতে আমার খুব প্রিয় গাড়ি। এই গাড়িটা আমাকে আমার বাবা কিনে দিয়ে গেছে, তিনি এখন আর নেই। তো আমার খুব প্রিয় গাড়ি, এবং এই গাড়ি ছাড়া আমার আর কোনো গাড়ি চালানোর শখও নেই। আমি সবসময় গাড়ি এক হাতেই রাখি, অন্য কারোর গাড়ি চালাইও না। আর দরকার হলে আমার এইটাই চালাই। এই হলো ব্যাপার। এবং গাড়িটা হলো তোমার হন্ডা লিভো গাড়ি, মানে হন্ডা কোম্পানির লিভো গাড়ি। মডেলটা তোমার মডেল 110 সিসির গাড়ি, হন্ডা লিভো। এবং এটা নিয়েছিলাম আমি 2018 সাল না, 2019 সাল নাগাদ নিয়েছিলাম, ঠিক আছে? 2019 সাল ডিসেম্বর নাগাদ নিয়েছিলাম। প্রায় 6 বছর 7 বছর হতে চললো। এবং একদিনও পর্যন্ত আজ পর্যন্ত দোকানে যায়নি গাড়িটার কোনো ইঞ্জিনের প্রবলেম বা প্রবলেম সারাতে। একদিন গেছিলাম, হেডলাইট কেটে গেছিলো, ওই একটা হেডলাইট সারিয়েছি। আর একদিন গেছিলাম, চেনটা কেটে গেছিলো, চেনটা সারিয়েছি, দুটো। আর একদিন গেছিলাম কী কারণের জন্য কেন, ওই গিয়ার ফেলে, যেটা গিয়ারের যে তারটা কেটে গেছিলো, গিয়ার পড়ছিল না, ওই একটা সারাতে গেছিলাম 3 দিন। আর কী ব্যাপারে গেছিলাম, আর এমনি গাড়ি ধোয়াতে গেছি, কোনো সমস্যা নেই। ইঞ্জিন সংক্রান্ত সমস্যা বা সংক্রান্ত সমস্যা কোনো হয়নি। একদিন তোমার হ্যাঁ, আরেকবার টায়ার লিক হয়েছিলো আমার। তো তোমার ওই টায়ার, মানে ওই টিউবলেস টায়ার। তো তোমার টায়ার লিক হয়ে গেছিলো, তো একদিন একটা টায়ার পাল্টাতে গেছিলাম, ব্যাস। এইটুকুই গেছি, মানে কোনো মেজর কারণ যে বড়সড় কারণের জন্য গেছি সেরকম না। যদি কেউ নতুন গাড়ি কিনতে চায়, আমি বলবো বুলেট কেনার থেকে বা R15 কেনার থেকে তুমি একটা নর্মাল গাড়ি কেনো। ভীষণ তেল সার্ভিস পাবে এবং মনের মতো চালাতে পারবে। আমরা এই গাড়িটাতে পাড়ার মধ্যে অলিতে গলিতে আমি 65 কাছাকাছি মাইলেজ পাই, 65। একটু যদি লংয়ে যাই তাহলেই মোটামুটি 70-এর কাছাকাছি মাইলেজ পাই। 110 সিসির আমার গাড়ি, 70-এর কাছাকাছি মাইলেজ পাই। এবার এখন যে পরিমাণ তেলের দাম, পেট্রোলের যে দাম, 106 টাকা, 5 টাকা 7 টাকার কাছাকাছি পেট্রোলের দাম। এবার 1 লিটার তেল ভরে যদি আমি 60 কিলোমিটার নাই চালাতে পারি, তাহলে তো ভীষণ চাপ না? একটা আর্থিকের একটা ব্যাপার থাকে, আর্থিক একটা থাকে, মানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তো আমি সেই হিসেবে বলবো গাড়িটা যথেষ্ট সুন্দর দেখতে আমার কাছে, এবং আমার খুবই প্রিয় গাড়ি। আমার বাবার দেওয়া শেষ উপহার এটা। এটাকে তো মানে আমি সারা জীবন চালাবো। এটা মানে ইঞ্জিন এক্সপায়ার হয়ে গেলেও, যেটা রেজিস্ট্রেশন আমার থাকে, সেটা এক্সপায়ার হয়ে গেলেও আমি গাড়িটা রেখে দেবো, জমা করবো না। আর এখন দেখতেই পাচ্ছ ধোয়ানোর পরে এইরকম দেখতে লাগছে, এবং যথেষ্ট ভালো গাড়ি, সুন্দর গাড়ি। কিন্তু আমাকে মানে এখনও পর্যন্ত কোনো দিন আমাকে বিপদে পড়েনি। যেখানেই গেছি, যত রাতেই গেছি, যাকে নিয়ে গেছি, কোনো রাস্তার মধ্যে লিক হয়ে পড়ে থাকা, তেল শেষ হয়ে যায়, এসব কিচ্ছু হয়নি। একদিন যেটা লিক হয়েছে সেটাও তো বাড়ির মধ্যে, মানে গোটা রাস্তা চালিয়ে বাড়ি দিয়ে গেছে, বাড়ি থেকে বাড়ানোর সময় নিচে লিক হয়ে গেছে। এই তাছাড়া কোনোদিনও আজ পর্যন্ত ভোগায়নি। এবং আমি বলবো যারা গাড়ি কিনছো নতুন করে, তাদেরকে বলবো যে ভীষণ দেখতে সুন্দর গাড়ি কিনো না, কিন্তু দুদিন পর তেল ভরতে ভরতে তখন দেখবে যে তেলের যা দাম, গাড়ি ঘরে থেকে আছে, সাইকেল নিয়ে বাজারে যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার ঘটে যায়। হ্যাঁ, তুমি যদি মানে আর্থিক দিক দিয়ে শক্ত হও, চাকরি বাকরি করো, বা ভীষণ টাকা পয়সা আছে, কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি একটা গরিব মানুষের ছেলে হও, তাহলে তুমি কিন্তু টানে টানে ওই একটা ভালো গাড়ি কিনে নেবে, কিন্তু তারপরে কিন্তু গাড়িটা ব্যবহার করতে হবে না। যদি কথাটা আমি ভুল বলি, এবং এই ভিডিওটা যারা দেখছো, তাদের যদি এরকম কারণ হয়ে থাকে, তারা এই বাস্তবটাকে অনুভূতি করতে পারবে, ঠিক আছে? আমার এখানে একজন আছে, মানে কি বলবো, সে ভালো, মানে টানে টানে ভালো বিশাল দামি গাড়ি কিনে ফেলেছে, কিন্তু তারপরে আছে তেলে ভরে চালাতেই পারে না। কিন্তু আমার গাড়িটা আমি রিল্যাক্সে সকালে সকালে দুপুরে রাতে বাজারে বাজারে যেখানে যায় সেখানে নিয়ে যেতে পারি। তো এই জন্যই বলবো যে একটু মোটামুটি দেখে শুনে নেবে জিনিসটা। আর এটা আমার হিরো হন্ডা লিভো গাড়ি, খুব সুন্দর গাড়ি।
এক কথায় A1 গাড়ি আমার কাছে।